যারা পাঠক সেজে বসে আছে, যারা কীর্তনিয়া সেজে বসে আছে, যারা প্রচারক সেজে বসে আছে, এরা নিজেরা ঈশ্বরের উপরে বিশ্বাস করে না। আপনি বলবেন আমি অনেক বড় বড় কীর্তনিয়া দেখেছি, তারা ঈশ্বরে বিশ্বাস করে। বাবা, আপনি ভুল কথা বলছেন। দুই প্রকার মানুষ আছে, দেখলেই বুঝতে পারবেন যে তারা ঈশ্বরে বিশ্বাস করে কি করে না। আপনি ভুল কথা। দুই প্রকার মানুষ আছে, দেখলেই বুঝতে পারবেন যে তারা ঈশ্বরে বিশ্বাস করে কি করে না। বলে দিচ্ছি, ভালো করে শুনুন। যদি কোনো বাবাজি, যদি কোনো গুরুজি, যদি কোনো কীর্তনিয়া, যদি কোনো ভাগবত পাঠক দেখবেন হাতে আংটি পরে আছে, জানবেন ও ভগবানে বিশ্বাস করে। কারণ ভগবানে যদি বিশ্বাস করত, রবির জন্য প্রবাল, গোমের, মুক্ত আংটি হাতে ব্যবহার করত না। ব্যবহার করছে মানে কি? সে গ্রহতে বিশ্বাস রাখে, কিন্তু ভগবানে বিশ্বাস রাখে না। আমি তো বড় অবাক হয়ে যাই, কিছু কিছু কীর্তনীয় আছে 10টা আঙুলে 12-14টা করে আংটি। হ্যাঁ, 10টা আঙুলে 12-14টা করে। যারা আমার সামনে লাইভে এসে নিন্দা করেছে আমাকে, আঙুল চেক করবেন, চেক করলে বুঝতে পারবেন। রাগ করবেন না, না বলে পাচ্ছি না। কারণ চিনবেন কিভাবে যদি আমরা চিনিয়ে না দিই কে আসল গুরু আর কে নকল গুরু? চিনিয়ে তো আমরা দেব, তারপর তো চিনতে পারবেন, না হলে চিনতে পারবেন না। এবার মন দিয়ে শুনুন, দেখবেন হাতে তক্তি আছে, মাদুলি রেখেছে। কেন না? গান করতে উঠেছে, যদি কেউ গলায় বান মারে। আমি তো বলি বান নিয়ে আয় দেখি তোর কত বড় বান আছে। দীনকৃষ্ণ ঠাকুরের ওপরে মার, তবে বুঝবো গুণিনের বেটা। আপনাদের মেদিনীপুরে যদি কোনো গুণিন বান মারার জন্য থাকে, আমি অফার করলাম, ডেকে আনবে। ভালো করে শুনুন, বান বলে কিচ্ছু হয় না। অনেক ইয়ং ছেলে, ইয়ং মেয়েরা ভালোবাসা করে ধোকাদারি খেয়ে কেঁদে কেঁদে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, আর পেপারে খুঁজছে 3 মিনিটে বশীকরণ। 3 মিনিটে মাদুলি নিন বশীকরণ। যে আপনার থেকে দূরে গেছে সে আপনার কাছে চলে আসবে। সত্যি কি বশীকরণ হয়? বশীকরণ বলে পৃথিবীতে কিছু নেই। বশীকরণ বলে যদি পৃথিবীতে কিছু থাকতো, তাহলে ওই গুণিন ভগবানকেও বশ করতে পারত। দীক্ষা নেওয়ার প্রয়োজন হতো না, ওই মন্ত্র দ্বারা দেবী দেবতাকে বশ করা যেত। মহাভারতে প্রমাণ আছে। কিরকম? যিনি 5 পাণ্ডবের 2টো মা, মাতা কুন্তী, ইনি একটা মন্ত্র পেয়েছিলেন, তাই না? আপনারা মহাভারত পড়েছেন। মন্ত্র পেয়েছিলেন গুরু সেবা করে। মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সেই মন্ত্রের কি ক্ষমতা ছিল? ক্ষমতা ছিল মন্ত্র উচ্চারণ করে যে দেবতাকে ডাকবে সেই দেবতাকে সে পেয়ে যাবে, তার মনোবাঞ্ছা ফল সে পাবে। কুন্তী ছিল অল্প বয়স, মন্ত্র চেক করার জন্যে কাকে ডাকলো? সূর্যদেবকে ডাকলো। বাচ্চা মেয়ে, সূর্যদেবের কাণ্ডজ্ঞান নেই, তো ডেকেছে, তাতে কি আছে? ডাকতেই পারে। কোনো বাচ্চা মেয়ে যদি কোনো ছেলেকে, বড় যোগ্য ছেলেকে, শিক্ষিত ছেলেকে ডাকে, ডাকতে পারে, ভুল সে করতে পারে। তুই কেন এত বড় ভুল করলি? ওই টোকা মেয়ের পেটে কেন বাচ্চা দান করলি? এবার লেখকের কায়দা দেখুন। আমি রাগ করি কেন? বাচ্চা কোথার থেকে জন্মগ্রহণ করে? কুন্তির কোত্থেকে হলো? কান থেকে। কান থেকে কখনো বাচ্চা হয়? আপনি বলবেন দীনকৃষ্ণ ঠাকুর আপনার পাপ হবে, এসব কথা বলবেন না। আমি বলবো যে কথা বললে পাপ হবে না, এটা মিথ্যে কথা। কান থেকে কখনো বাচ্চার জন্ম হতো না। কান থেকে যদি বাচ্চার জন্ম দেওয়া যেত, বর্তমানে মেয়েদের সিজার করা লাগতো না। ডাক্তার বলে দিত ভালো করে ওষুধ টষুধ খা, কাটবো না, কান থেকে বের করে দেবো।
বিজ্ঞান পারলো না, এরা কিন্তু পেরে গেল। কান থেকে বাচ্চা বের করে দিল একটা কুমারী মা। চিন্তা করেছেন? ধর্মগ্রন্থে লেখা আছে আপনাকে মানা লাগবে, না মানলে আপনি ধর্ম বিদ্বেষী। বই পড়বেন, পড়ে নিজেকে প্রশ্ন করবেন, তবে তো বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। না, যতক্ষণ প্রশ্ন না করবেন বুঝতে পারবেন না। যদি মনে করেন সমগ্র জিনিস গ্রাস করবেন, আপনার শরীর খারাপ হবে। রামায়ণ পড়ুন, মহাভারত পড়ুন, কিন্তু যেটা গ্রহণ করার দরকার সেটা গ্রহণ করুন। মহাভারত পাঠ করে কোন জিনিসটা আমরা গ্রহণ করব? মহাভারত পাঠ করার পরে আমরা গ্রহণ করব ভাইয়ে ভাইয়ে কখনো জায়গার জন্যে মারপিট করব না। কিন্তু চমৎকার কোন জায়গা জানেন? বর্তমান যে মাস, এই মাসে অনেকে ভারত পাঠ করছে না? আপনাদের এদিকে হচ্ছে নাকি জানি না, বিভিন্ন সাইটে হচ্ছে, মানুষ ভারত পড়ছে। কিন্তু পিছলা মাসে আশ্বিন মাস রামায়ণ পাঠের মাস, কার্তিক মাস মহাভারত পাঠের মাস। যেসব ব্যক্তিরা নিরামিষ খেয়ে ডাল্লাল্লা খেয়ে ভাগবত পাঠ করছে, একটু খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগ জায়গা জমির মামলা তারা করছে, তারা চালাচ্ছে। অনেকে তো ভাইয়ের জায়গা জমি নিয়ে ভারত পাঠ করা আরম্ভ করে দিয়েছে। ভাই, মহাভারত পাঠ করে তুই শিখলি কি? ভাইয়ের জায়গা নিয়ে নেওয়া শিখলি? জমির মামলা করা শিখলি? মহাভারত কি শেখায়? দুর্যোধনের অভিমান, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। যদি দিত তাহলে কি বংশটা ধ্বংস হতো? হতো না। এই যে আমরা গ্রামে গ্রামে মন্দির বানাই, একটু ভালো করে মন দিয়ে শুনবেন। কয়েকশো বছর পিছনে গেলে আমাদের দেশে কোনো মন্দির ছিল না, মন্দির নামের কোনো শব্দই ছিল না। প্রমাণ কি? আমাদের দেশে যেসব পর্যটকরা এসছেন, যেসব স্টুডেন্টরা এসছেন, তাদের লেখা যেসব গ্রন্থ, সেই গ্রন্থ খুঁজলে দেখা যায় ভারতবর্ষে কোনো জায়গায় মন্দির ছিল না। তবে হ্যাঁ, মঠ ছিল। আর এই মঠকে সন্ন্যাসী নিবাস আশ্রম বলা হতো। মঠ ছিল, আশ্রম ছিল। এই মঠে কি হতো? যারা ধনী মানুষ ছিলেন এখানে দান করতেন, আর যারা গরিব মানুষ এখানে আসলে ওই মঠের সন্ন্যাসীরা, গুরু মহারাজরা তাদেরকে খেতে দিতেন। এখনো বিধান আছে। আপনারা চলে যাবেন পাঞ্জাবি গুরুদুয়ারায়, পাঞ্জাবি গুরুদুয়ারায় কখনো যদি যান, গিয়ে দেখবেন আপনার জুতো সসম্মানে ওরা গুছিয়ে রাখছে। শুনুন, খেয়াল করুন, পয়েন্ট নোট করবেন। আপনার জুতো সসম্মানে ওরা গুছিয়ে রাখছে, আর দুপুরের খাওয়া দাওয়া পুরোপুরি ফ্রি। আপনার 10টা পয়সা দেওয়া লাগে না গুরুদুয়ারায়, ভান্ডারাতে। তবে হ্যাঁ, আমরা যে মঠ মন্দিরগুলো তৈরি করেছি না, সেই মঠ মন্দিরে গেলে জুতো রাখার জন্য পয়সা দেওয়া লাগে। আর সব থেকে বড় কথা, দুপুরের ভোজনের রেট আলাদা, রাতের ভোজনের রেট আলাদা। তোরা সেই যদি হোটেল খুলবি, তাহলে আশ্রমে গিয়ে উঠলি কেন ভাই? এখানে মার্কেটে তো হোটেল খুঁজতে পারতিস। কেন? ওরা জানে এখানে খদ্দের পাবো না, কিন্তু ওখানে খরিদ্দার পেয়ে যাব। ও মায়েরা, যারা যারা একাদশী করেন তো বলুন, একাদশীর দিন ভাত খেতে আছে কি নি? একাদশীর দিন ভাত খেতে আছে কি? খেতে নেই। কিন্তু যদি আপনি উড়িষ্যাতে কখনো যান, আর উড়িষ্যাতে গিয়ে যদি একাদশী হয়, আপনার কিন্তু ঠাকুরের ওই অন্ন ভোগ নেওয়া লাগবে। কারণ ওখানে গিয়ে একাদশী করলে চলবে না, তাহলে ঠাকুরজির জগন্নাথের মহাভোগ মহাপ্রসাদের অবমাননা হবে। অনেকে দেখবেন বলে ডান দিক ঘুরতে হয়, বাঁ দিক ঘুরতে হয়, সামনে যেতে হয়, এদিকে যেতে হয়, ওদিকে যেতে হয়। রাস্তা কখনো বেঁকা না, রাস্তা সব সময় সোজা। কিন্তু রাস্তা যে সীমানার থেকে গেছে, সেই সীমানা বেঁকা বলে রাস্তা বেঁকা। সীমানা
সি তাকে, সেকে মানা, তাকে বলা হয় সীমানা। তোমার সীমানা যদি বেঁকা থাকে, গোবিন্দ পায়ে যাওয়ার জন্য তোমার রাস্তা টেরামেরা বেঁকা হবে। আর তোমার সে মানাকে যদি সোজা হয়, তো রাস্তা কখনো তোমার জন্য বেঁকা হবে না, রাস্তা তোমার জন্য সোজা হবে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। বললে শোন বাবা, গোবিন্দ পথে যাওয়ার জন্য রাস্তা কখনো বেঁকা নয়। আমি গত বছর বলেছিলাম, এবছর আবারও বলছি, আমি হাত তুলছি বলেই যে আপনাদের তুলতে হবে জরুরি এটা না। কেমন? পরে বাড়িতে গিয়ে বলবেন দীনকৃষ্ণ ঠাকুর এসেছিল সাইডে ব্যথা করে দিয়ে গেছে, দোষ আমার দেবেন না। যদি ভালো লাগে তুলবেন, না ভালো লাগে তোলার দরকার নেই, কোনো জবরদস্তি না। আমি হরি বলছি, যদি ভালো লাগে বলবেন, যদি না ভালো লাগে বলবেন না। কারণ জোর করে হরি নাম কারোর ভিতরে গুঁজে দিতে নেই। জোর করে যদি দিয়েছ, ও নামের মর্যাদা নষ্ট হবে। প্রমাণ কি? বিয়ে বাড়ি যদি কোনো ব্যক্তি যায়, খেতে পাচ্ছে না, তবু দুমুঠো যদি ভাত দাও, নষ্ট হবে নাকি খেয়ে নেবে? নষ্ট হবে। যদি দুটো রসগোল্লা জোর করে ধরে দাও, চেপে দাও, নষ্ট হবে নাকি খেয়ে নেবে? নষ্টই হবে। আর চাপাচাপি যদি করে খাইয়ে দাও, তো পেটে কিন্তু কষ্ট হবে। এর জন্য হরিনাম কখনো চাপাচাপি লোড করব না। নিলে নেবে, না নিলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। বিশ্বাসী মিলায় বস্তু, তর্কে বহু দূর। এই প্রবাদ বাক্য শাশ্বত সত্য, কিন্তু সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। ধৈর্য অতি মহৎ গুণ, শাশ্বত সত্য কথা, কিন্তু সব জায়গায় প্রযোজ্য নয়। ধৈর্য থাকা ভালো, কিন্তু তার মানে ধৈর্য এমন হবে যে তোমার বউয়ের উপরে টর্চার হচ্ছে, তবুও তুমি দাঁড়িয়ে দেখছো পঞ্চ পাণ্ডবের মতো, আর কঘা মারুক তারপরে ধরব। একে কিন্তু পুরুষ বলে না, একে কাপুরুষ বলে। তাকিয়ে দেখুন, মহাভারত অনেকে পড়েছেন, আগামীতে পড়বেন আর শুনবেন। একটা দ্রৌপদী, 5টা বর। নারীদের উপরে কত শোষণ, কত ব্যভিচার ধর্মের নাম করে আজও চলছে। দেখুন, তখনকার বেটা ছেলেরা যারা ধর্মকে তৈরি করেছে, ধর্মগ্রন্থ লিখেছে, তারা 100, 150, 1000, 1200 করে বিয়ে করেছে। আর মেয়েদের বেলা কি লিখেছে? স্বামী ছাড়া অন্য চিন্তা করবে, নরকে যাবে। স্বামী ছাড়া কারোর কথা ভাবতে পারবে না, তাহলে তুমি নরকে যাবে। কিন্তু তোমার বর 5-6টা বিয়ে করতে পারে, করলেও স্বর্গে যাবে। ধর্মের অবমাননা কারা করছে? দীনকৃষ্ণ ঠাকুর না, যারা ধর্মগ্রন্থ লিখেছে এরা ভালো করে জানতো একদিন মানুষ শিক্ষিত হবে, একদিন মানুষ বুদ্ধিমান হবে। সেদিন মানুষ এই সব বইগুলো পড়ে ধর্মের উপরে আঙুল তুলবে। আর নিন্দে হবে কারা? নিন্দিত হবে কারা? সনাতন ধর্মের মানুষগুলো। তাই তো আমি বলি ভাই, এই সব ধর্মগ্রন্থগুলো সনাতন ধর্মের মাথা উঁচু করার জন্য লেখা হয়নি, লেখা হয়েছে মাথা নিচু করার জন্য। আজকের যদি কোনো মানুষ আপনাকে জিজ্ঞাসা করে যে 5 ভাই একটা মেয়েকে বিয়ে করলো, তারা 5 জন মহাযোদ্ধা, একজন ইন্দ্রের সন্তান, একজন পবনদেবের সন্তান, একজন যমরাজের সন্তান, একজন অশ্বিনী কুমার দ্বয়ের সন্তান, তারা 5 জন মিলে তার বউকে বাঁচাতে পারল না। একটা দুর্যোধনে তার কাপড় টেনে আনতে বলল, দুঃশাসন তাকে টেনে নিয়ে চলে আসলো। তাহলে তোদের ধর্মগ্রন্থের এরা বীর পুরুষ নাকি এরা
কাপুরুষ। কিন্তু আপনি বলতে পারবেন না, আপনি তার সঙ্গে ঝগড়া করবেন, কিন্তু নিজের ধর্মের ভিতরে যে পাখণ্ডিতা আছে সেটা মুছে ফেলার চেষ্টা আপনি করবেন না। কারণ আপনার বাড়িতে যদি কোনো নোংরা পড়ে থাকে আপনি কি করবেন? আপনি পরিষ্কার করবেন। আমাদের জামায় যদি কোনো দাগ লেগে থাকে আমরা কি করব? সেই দাগ তুলে দেব। কিন্তু আমাদের ধর্মগ্রন্থে যে এতগুলো দাগ আছে এখনো পর্যন্ত আমরা পরিষ্কার করে তুললাম না কেন? এখনো পর্যন্ত আমরা আপডেটেড হলাম না কেন? এখনো পর্যন্ত কেটে ছেটে যেটা শুদ্ধ সেটা নিলাম না কেন? এটাই সব থেকে আমাদের বড় ভুল। তাই সময় এসেছে ভাই, ওঠো, জাগো, দাঁড়াও আর বিচার করে দেখে নাও কোনটা আমার আর কোনটা আমার নয়। কোনো এক ভক্ত একটা চিরকুটে লিখে পাঠিয়েছে যে বাবা, মদ, মাছ, মাংস খেলে নাম কি করা যাবে? কৃষ্ণ নাম কি শোনা যাবে? তাই তো? আচ্ছা, বলবো নাকি বাদ দেবো বলুন? তাহলে এইটুকু বলে নি, হ্যাঁ? তা নাহলে ও আবার রাগ করবে যে আমি লিখে পাঠালাম কিন্তু বলেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, প্রয়োজন আছে, প্রয়োজন আছে, প্রয়োজন আছে। ভালো করে শুনে নাও। যারা নেশা করে, যদি কেউ অপ্রয়োজনে নেশা করে তাহলে কিন্তু অন্যায়। যদি কেউ প্রয়োজনে নেশা করে সে নেশা কখনো অন্যায় নয়। যেমন বরফের দেশে দেখবেন আমাদেরকে রক্ষা করার জন্য যেসব মিলিটারিরা সেখানে গার্ড হয়ে দাঁড়িয়ে আছে, এরা যদি ড্রিঙ্ক না করে তো বাঁচবে না। কেমন? সেই জায়গায় ড্রিঙ্ক করে তারা যদি আমাদের রক্ষা করছে তো এটা অন্যায় নয়। যেমন ঘোড়া ছুটের আগে দেখবেন ড্রিঙ্ক করিয়ে দেয়, হাতি কাজের আগে ড্রিঙ্ক করিয়ে দেয়। যাদের শক্তি নেই, কাজকর্ম করার জন্য শক্তি পাওয়ার আগে হালকা ফুলকা ড্রিঙ্ক করে, এতে অন্যায় নয়। কিন্তু ড্রিঙ্ক করে সমাজ নষ্ট করাটা অন্যায় কাজ। কালী পূজা বিসর্জন হবে, বিকেল বেলা থেকে তুমি ড্রিঙ্ক করে ঘুরছো, ডিজে লাগবে, নাচবো, এ ড্রিঙ্ক করাটা কিন্তু অন্যায়। এ ড্রিঙ্ক করাটা কখনো যুক্তিযুক্ত না। অনেকে বলে যে ড্রিঙ্ক সত্যি কি করা যায়? আপনি বাজার থেকে কিনে খাচ্ছেন অ্যালকোহল। যারা যারা হোমিওপ্যাথি ওষুধ খায়, হোমিওপ্যাথি ওষুধ কি দিয়ে তৈরি হয়? ফার্স্ট কাট অ্যালকোহল দিয়ে তৈরি হয়। হোমিওপ্যাথি ওষুধটাও একটা সুরা, একটা মদ। তবে হোঁশ থাকলে অন্যায় নয়, বেহোশ হলে অন্যায়। যদি কেউ ড্রিঙ্ক করে সামনেওয়ালাকে গালাগালি করে, জানবেন সেটা অন্যায়। আর যদি কেউ ড্রিঙ্ক করে নিজের হোঁশ না খুইয়ে কাজকর্ম করতে পারে তাহলে সেটা অন্যায় না। অনেক ব্যবধান, অনেক প্রাবধান আছে। আমি একটা কথা বলবো, ড্রিঙ্ক করা তো খারাপ, ড্রিঙ্ক করাটা খারাপ। একটা কথাই আমি বলবো, এটা খাওয়া বন্ধ করার দরকার। এক কথা, যেটা শরীরকে নষ্ট করে, যেটা সমাজ নষ্ট করে, যেটা অর্থ নষ্ট করে, সেদিকে আমাদের যাওয়া উচিত না। কিন্তু দিনান্তে যদি কেউ আমরা হরি নাম করতে পারি, সে উপকারে লাগুক বা অপকারে লাগুক, একবার করলে কিঞ্চিত হরির প্রতি আমাদের নিষ্ঠা আসবে, একবার হরির প্রতি আমাদের বিশ্বাস আসবে। তাই আমাদের দিনান্তে অন্তত একবার হরিনাম করা প্রয়োজন।